শোনেন শোনেন দেশবাসী, শোনেন দিয়া মন, পেঁয়াজের দাম কমে গেছে, পেঁয়াজ খাবো এখন। ঠিকই ভাই, পেঁয়াজের দাম কিন্তু কমে গেছে। ওই কিছু অসাধু ব্যবসায়ী চক্র, তারা পেঁয়াজের দাম ঝড়ের গতিতে বাড়াই দিয়েছিল। একেবারে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছিল, একরকম বলা যায়। তার মানে প্রায় 150 টাকা কেজি। হ্যাঁ, 150 টাকা কেজিতে দাম হয়েছিল। এখন সেটা কমে আবার কিন্তু নাগালের মধ্যে চলে আসছে, দাম আবার নিয়ন্ত্রণে চলে আসছে। এখানে কাদের হাত জানেন এই দাম বাড়ানোর ক্ষেত্রে? কিছু অসাধু ব্যবসায়ী চক্র, এই অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট পার্টি, তারা কিন্তু হঠাৎ করে মাল গুদামজাত করে বাজারে দাম বাড়াই দেয়। এখন দাম কমে গেছে, এই যারা গুদামজাত করছিল, অসাধু ব্যবসায়ী চক্র, যারা সিন্ডিকেট পার্টি, হ্যাঁ, তাদের যে গুদামজাত করা পেঁয়াজ, এখন দাম তো কমে গেছে, তারা দামে কিনছিল, কিনে গুদামজাত করছিল, দাম কমে গেছে, এখন তাদের পেঁয়াজ বিক্রি করতে গিয়ে সমস্যা হচ্ছে, তাদের লস হয়ে যাচ্ছে। তারা এখন হাই হাই করছে, হাই হাই করছে। তো যে কথা বলছিলাম ভাই, আমরা কেন কেন দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করব? হ্যাঁ, এইসব অসাধু চক্র, অসাধু ব্যবসায়ী চক্রের যদি আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে তো সমস্যার সমাধান হবে না। হ্যাঁ, কিছু টাকা লাভের আশায় তারা এই যে জনগণের কষ্ট দিচ্ছে, অনেক গরিব মানুষের কষ্ট দিচ্ছে, এটা কি তারা ঠিক করছে? কোনো মতেই ঠিক করছে না। এখন সমস্যা হতেছে, আরো একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ আসার সময় অনেক পেঁয়াজ ভারত এবং বাংলাদেশের বর্ডারে আটকে গেছে। কয়েকশো টন পেঁয়াজ ভারত বাংলাদেশের সীমান্তে আটকে গেছে। এই পেঁয়াজগুলো দেশে আসলে আরো দাম হয়তো কমে যাবে।